তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো সবার কি অবস্থা এবং সবাই কেমন আছো? তো আজকে আমরা কাজে যাব না বলছি, আর এই দিকে হেড মিস্ত্রি বলছে না বসলে হবে না, আজকে কাজে যেতে হবে। দিয়ে আর কি বলবো, কন্ট্রাক্টর যখন জোর করছে তো কাজে তো যেতে হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, কন্ট্রাক্টর কিন্তু আমাদের নিয়ে যাওয়ার জন্য নিজেই আমাদের ঘরে এসেছিল। তো আমরা কন্ট্রাক্টরের বাইকে করে একদম চেপে চলে এলাম বাস স্ট্যান্ড। তো এইখান থেকে কিন্তু বাস ধরবো। আর এখন কটা বাজছে দেখবা, তাহলে দেখো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ 10টা কিন্তু পার হয়ে গেছে, আর এখনো পর্যন্ত কিন্তু আমরা কাজের সাইডে যাইনি। তো সেটাই ভাবছি কাজে যাব কখন আর কাজ করব কখন। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি চলে আসলো আমাদের বাস। আর বাসটা আসার সঙ্গে সঙ্গে আমরাও চেপে বললাম বাসে। তো আমরা কাজে কেন যাচ্ছিলাম না জানো? তো আসলে ব্যাপারটা হচ্ছে যে কালকে আমরা কাজ ছাড়ার পর আমাদেরকে হেড মিস্ত্রি বলেছিল যে আজকে কাজ হতেও পারে না হতেও পারে, আর কন্ট্রাক্টর এটাও বলেছিল যে না হওয়ার চান্সটাই বেশি। তো তার জন্য কিন্তু আমরা সবাই ঘুমিয়েছিলাম। আর হেড মিস্ত্রি এই কথা শুনে আমাদের রুমে কিন্তু আজকে রান্নাটাও হয়নি। আর আজকে রান্না যেহেতু হয়নি, তো সবাইকে কিন্তু না খেয়ে কাজে যেতে হচ্ছে। আর দুপুরের খাবারটা কিন্তু সে হোটেলে খেতে হবে। দেন বাস থেকে নেমে সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম কাজের সাইডে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, কালকে কিন্তু আমরা ওই গাঁথনিগুলো করে গেছিলাম। তো আজকে হবে ওই সাইডটা প্লাস্টার, আর কালকে যে জায়গাটা ক্লিয়ার করে গেছিলাম ওটা আজকে ঢালাই হবে। আর আজকের মতো কাজ হচ্ছে আমাদের এগুলোই। দিয়া দেরি না করে আমাদের লেবার মানে আমাদের ভাইপো মশলাটা মাখাতে শুরু করে দিল। আর এই দিকে আমাদের বাল পাকা মিস্ত্রি গুলো মশলাটা পাওয়ার সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইনালি বিজেপি সরকার চলে এলো, আর মমতা দিদি চলে গেল, মানে হেরে গেল। তো এই বিজেপি সরকার আসাতে কে কে খুশি এবং কে কে খুশি নয়, তো তোমরা তোমাদের মনের কথাটা অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দিও। আর এই দিকে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমাদের দুপুরে খাবার সময়। তো খাবার টাইম যেহেতু হয়ে গেল, তো আর দেরি গেছে। দিয়ে হোটেল থেকে খাবারটা নিয়ে এসে খাবারটা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ খাবার, আর এটার দাম হচ্ছে 100 টাকা। আর এতগুলো প্লাস্টিকের মধ্যে যে কি কি দিয়েছে মানে কিছু বুঝতেই পারছি না। আর প্রত্যেকটা জিনিসেরই স্বাদ ছিল টক। তো এরা যে কি করে খায় মানে এরাই জানে। তো চলো আমরা খাবারটা খাই আর তোমরা এনজয় করো। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সো ভিডিওটি কেমন লেগেছে না লেগেছে সবার কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।